গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাধুরীস লাইফ। কেমন আছো সবাই? ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই তোমরা যেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখন আমি কটা বাজে? 8টা বাজে, প্রায় 8টা বাজতে 5। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। এখন যাব আমি ব্রেকফাস্ট বানাতে। দেখি আমি ব্রেকফাস্টে কি করি। আজকে রুটি করতে একদম ইচ্ছা করছে না, তো চলো তোমরা আমার সাথে থাকো, দেখতে থাকো। আজ একটু ঝাল সুজি রান্না করব, তাই শুকনো খোলায় এই বাদামটা আগে ভেজে নিচ্ছি একটু নুন দিয়ে, মানে ফেটে গায়ের মধ্যে আসে। আর এখানে আলু, কড়াইশুঁটি আর একটু গাজর দেব, আর একটা পেঁয়াজ দেব দিয়ে তারপর এই বাদাম ভাজা হয়ে গেলে আগে সুজিটা ভেজে নেব শুকনো খোলায়, তারপর এগুলোকে ভেজে নেব। দেখো আমার ঝাল সুজি রেডি হয়ে গেল। নামানোর আগে একটু চিনি আর একটু ঘি দিয়েছি, আর গরম মশলাটা ফোড়নেই দিয়েছিলাম। অল্প অল্পই করেছি, এর থেকে বেশি আর ব্রেকফাস্টে খেতে পারি না। তো এবার খেয়ে নিই, তারপরে আজ শুধু ভাত করব আর মাংস করব, আর কিছু করব না। মাংসটা দেখো ম্যারিনেট করে রেখে দিয়েছি। এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, দই, জিরে, ধনে গুঁড়ো, লঙ্কা, শুকনো লঙ্কা একটু, আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এই সব দিয়ে, সর্ষের তেল, লেবুর রস, দই সব দিয়ে, গরম মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর মাংসের আলুগুলো কেটে নিয়েছি। এই অল্প আলুই দেব, বেশি আলু দেব না। আর ভাবছি ভাতের বদলে একটু ফ্রাইড রাইসই করি। এখন সেগুলো কাটাকুটি করতে যাব। এই ফ্রাইড রাইস করেছি আজকে, আর হচ্ছে এখানে মাংস আর টক দই। প্রথমে ছেলেকে দিয়ে আসছে গিয়ে, তারপর আমাদেরটা বেড়ে নেব। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি একটু বেরোচ্ছি, বাজারে যাচ্ছি, আর একটু দোকানেও যাব ছেলের একটা শার্ট দেখতে। ও তো সাদার ওপর শার্ট ছাড়া কিছু পরতে চায় না, দেখি পাই কিনা। আর পিওর কটনে খোঁজ করবো, আশেপাশে অনেক দোকান আছে। মলটা একটু দূরে, 5-5.5 কিলোমিটার দূরে, ওই জন্য এইখানেই দেখি পাই কিনা, না পেলে কালকে আবার মলে যাব। তো চলো তোমরা আমার সাথে। প্রথমে এই দোকানটায় দেখবো পাই কিনা, একদম বাড়ির সামনে, না পেলে আবার অন্যদিকে যাব। এখানে দেখছি আবার জুতো বিক্রি করছে। জানি না পাবো কিনা, দেখি। ওই শার্টটা কিনলো, কিনে এখনই পরে নিল ট্রায়াল রুমে গিয়ে, আর গায়ে দেওয়ার শার্টটা ভেতরে ঢুকিয়ে নিতে বললো। ছেলের সাইজ পাচ্ছি না, এখানে শুধুই এক্সেল আছে, ডবল এক্সেল নেই, তাই আর হলো না ছেলেরটা। এখান থেকে একটা হাওয়াই চটি নিলাম, কিন্তু কলকাতার মতন পাচ্ছি না। যেমন রাবারের চপ্পলগুলো নরম, ওরম নেই, শক্ত শক্ত। যাই হোক, আমার দরকার ছিল, একটা নিয়ে নিলাম।
এবার যাব। বাজার থেকে চলে এলাম, একটু মাছও আনলাম কিনে, আর টুকটাক কয়েকটা জিনিস কিনলাম, হাওয়াই চটি, শার্ট কিনলো আর পাপোশ, এইসব কিনে নিয়ে এখন ঢুকলাম। আর একটু তেলে ভাজা নিয়ে এসেছি, এখন মুড়ি দিয়ে খাবো, চা করব। তো চলো আমি এখন আগে ফ্রেশ হয়ে নিয়ে তারপর চা করে আবার তোমাদের কাছে আসছি। দেখো 2 কাপ চা করে নিলাম। আর এই যে দেখো তেলে ভাজা কেমন দেখতে, এইগুলো হচ্ছে লঙ্কার চপ, মানে কাশ্মীরি লঙ্কার বেসনে ডুবিয়ে ভাজা। আর এই হচ্ছে বেগুনি, কেমন না, কলকাতার মতন সুন্দর না? যাই হোক, তেলে ভাজা পেয়েছি তাই নিয়ে চলে আসলাম। এখন চা দিয়ে একটু মুড়ি দিয়ে এটা খেয়ে নেব। রাতের জন্য মাংস রাখা আছে আর পোলাওও রাখা আছে, অনেকটা হয়ে যাবে, বাবা আর ছেলের হয়ে যাবে, আমি 2টো রুটি দিয়ে মাংস দিয়ে খাবো। কটা বাজে দেখো, 8:05। এখন আমরা চা খাচ্ছি। তো রাত্রিরে আমাদের খেতে খেতে অনেক রাত হয়, অনেক রাত বলতেই 10:30 11টা হয়। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ব্লগটা কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, শেয়ার করো, আর যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। আজ তাহলে আসি, টাটা।